কৃষ্ণামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানে শুরু করলাম। গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর সোয়াবিন দিয়ে করেছি, আর গোল গোল করে আলু ভেজেছি। আমার শুরুটা অনেকটা বন্দে ভারত এক্সপ্রেস, তারপরে কিরকম যেন একটা গরুর গাড়িতে নেমে এলো। আমি তোমার ছায়া। আমরা সাধারণত খাবার আগে ভোজন মন্ত্র পাঠ করি, কিন্তু এভাবে কষ্ট করে লিরিক্স দেখে গান গেয়ে নিজের হাজবেন্ড তথা আমাদেরকে টর্চার করার কোনো মানে হয় কাকি? হ্যাঁ, আমাদের অনেকেরই সিঙ্গার হওয়ার স্বপ্ন পূরণ হয় না, কিন্তু তাই বলে ভদ্রলোক গোবে কলপ করে স্নান করে পরিপাটি হয়ে খিদে পেটে খাবার টেবিলে বসে তাকে খাবার দেওয়া সত্ত্বেও খেতে না দিয়ে এরকম ধ্বজভঙ্গ কণ্ঠে গান শুনিয়ে তাকে টর্চার করে নিজের স্বপ্নটা পূরণ করবেন কাকি? গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর সোয়াবিন দিয়ে করেছি। আর এটা কি রেসিপি কাকি? চাল ডাল সোয়াবিন সেদ্ধ আর সাথে ধ্বজভঙ্গ কণ্ঠে আমার ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য একসাথে হলেও রোগী এই ডায়েট ফলো করবে না, আর আপনার হাজবেন্ড সেটা চুপচাপ খাচ্ছে, এটাকেই ব্লেসিং মনে করে। আমাদের প্রত্যেকের পরিবারে এরকম কিছু রিলেটিভ থাকে যারা এই সংসারের কথা অন্য সংসারে লাগায়, সেই সংসারের কথা ওই সংসারে লাগায়, মানুষের সংসারে আগুন লাগায়, নিজেরা নাকে তেল লাগায় ঘুমায়। তাদেরকে এইভাবে মাঝে মধ্যে ডাইকে নিমন্ত্রণ কইরা অপমান করা, টর্চার করাটা দরকার। ভাত, ডাল, আলুর দম, বেগুনি, চাটনি, পায়েস, পাঁপড় সব খাওয়া হয়ে গেছে। এখন একটু একটু সব পাতে রয়েছে, তোমরা দেখতে থাকো। প্রণাম তোমায় ঘনশ্যাম। ডাল ভাত আলুর দম সঙ্গে প্রণাম জানাই ঘনশ্যাম। যারা খাইছে তারা ভাবতেছে বমি কইরা বমির দলা এই মহিলার মুখে মাইরে দিয়া পালায় যায়। ভয় দাও। আকাশ মন্ডল ৩৫,০০০ ফলোয়ার, সোনালী দাস ৩৪,০০০ ফলোয়ার। না মানে প্রশ্ন একটাই, এটা কি পৃথিবীতে হচ্ছে? হে সর্বশক্তিমান, তুমি প্রলয় আনো, আমরা আমাদের শোক ট্যাঙ্কির ঢাকনা খুলে দিচ্ছি। বহু বছরের পচা গলা গুকে উড়িয়ে নিয়ে যাও, ঘূর্ণিঝড়ের মাধ্যমে ওদের উপরে বর্ষাও। আর একটা জিনিস দেখবা বন্ধুগণ, এই যে ক্রিঞ্জেস্ট এই যে লক্ষ লক্ষ ক্রিয়েটার গুলো রয়েছে, তাদের একটা না নিজস্ব জগৎ রয়েছে, ইউনিভার্স রয়েছে, সেখানে তারা খুব খুশি। বাইরের সভ্য সমাজ তাদেরকে গালি দিলো কি মারলো কি বকলো তাতে কিচ্ছু যায় আসে না, তারা নিজেদের মতো একটা জীবন যাপন করে, তাদের নিজেদের রুল রয়েছে। তারা এই মর্তলোকে একটা ছোটখাটো নরক বানিয়ে রেখে দিয়েছে। একদম আমাদের যে মেকআপটা আয়োজন করে নিয়ে এসেছে, আমাদের কোনো রেসপেক্ট নেই। কে বলে তুমি? আমাদের এক বোতল জল দেওয়ার মতো কেউ নেই, আমাদের কোনো রেসপেক্ট নেই এখানে। সম্মান যখন পাননি শখের অনুষ্ঠান ত্যাগ করে চলে যান। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। আরে মাসি, শখের মানুষের কন্টেন্টের জন্য কি আপনাকে শাক ভাজিয়ে আমন্ত্রণ জানাবে ভেবেছিলেন? গোবরে ভেজানো জুতোর মালা পরিয়ে চুলের মুঠি ধরে দুপাক ঘুরিয়ে পেছনে ক্যাত করে লাথি মেরে স্টেজের উপরে তুলে দিয়ে চিচিং ফাক ইউ বলে আপনাকে সম্বর্ধনা দিলেও মনে হয় অপমানটা কম হইত। সম্মান চাইছেন এই কন্টেন্টের জন্য? আকাশ মন্ডল ৩৫,০০০ ফলোয়ার, সোনালী দাস ৩৪,০০০ ফলোয়ার, ইব্রাহিম মন্ডল ৩৬,০০০ ফলোয়ার, মৌসুমী রায় ২৩,০০০ ফলোয়ার। না, যাদেরকে পুরস্কারে পুরস্কৃত করছেন তাদের ইন্ট্রোডাকশনটা কিন্তু একদম কমপ্লিট হচ্ছে না, আপনারা অর্ধেক ইন্ট্রোডাকশন দিচ্ছেন। ইন্ট্রোডাকশন হবে এরকম ফুলফিল, চলো ভাই। অমুক পাল ৫০,০০০ ফলোয়ার, হাঁটুর উপরে সায়া তুলে স্নানের পরে অলিভ অয়েল মাখিয়ে ভিডিও বানানোর জন্য। অমুক পাল ট্রান্সপারেন্ট নাইটি পরে নিজের ঘর ঝাড়ু দিয়ে ভিডিও বানানোর জন্য। অমুক শিকদার ১ মিলিয়ন ফলোয়ার, কি করে তারা আঠা বের করে দিল সেই টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য। অমুক হালদার মুখ ভেঙচিয়ে চিৎকার করে মানুষকে ভয় পাওয়ানোর জন্য। তাহলে গিয়ে মানে ফুলফিল হইতে ব্যাপারটা। এই যে ক্রিঞ্জার মেলা মানে ক্রিয়েটার মেলা যারা আয়োজন করেছে সেই কমিটিকে মাটি চাপা দিয়ে দেওয়া উচিত, কারণ সভ্য সমাজ যাদের মুখে মতেও না তাদেরকে পুরস্কার দিচ্ছে। শখের মানুষ ত্যাগ করেছে, মনটা তো পাথর হবে। এই ভিডিওটা এত সাপোর্ট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আরে সাপোর্ট নয় রে, ওটাকে খিল্লি করা বলে। দেখ, হিরো শাহরুখ খানেরও ভিডিও শেয়ার হয়, হিরো আলমেরও ভিডিও শেয়ার হয়। প্রবলেম হচ্ছে এখানে তোরা ভালোবাসা আর মুখে মতার মধ্যে ফারাকটাই বুঝতে পারিস নি এখনো। আজকে তুমি জাঙ্গিয়া পড়োনি না? হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছি। বলি, ম্যাথ ফিজিক্সের ফর্মুলা বুঝেছিস, কেমিস্ট্রির ইকুয়েশন বুঝেছিস, ইংলিশ বাংলার গ্রামার বুঝেছিস, কে জাঙ্গিয়া পড়েনি সেটা বুঝে তুই কি উদ্ধারটা করেছিস আগে সেটা বল। কেন জাঙ্গিয়া পড়োনি? হ্যাঁ, এই পুচকি, সামনে পরীক্ষা, যা বই নিয়ে বস, না হলে দেখ তোর পিছনে একটা বাস রয়েছে, এরকম লক্ষ লক্ষ বাস ফিউচারে তোর পেছনে ধাওয়া করবে। কারণ ওরাল পরীক্ষায় এক্সামিনার জীবনেও কিন্তু এই প্রশ্ন করবেন না, দেখে বলতো আমি আজকে জাঙ্গিয়া পড়েছি কিনা। তবে এখনকার জেনজি ওরাল বলতে আবার অন্য কিছু বোঝে। দেখো বন্ধুগণ, দেখতে কি মিষ্টি, আর চিন্তা ভাবনা পুরো জাঙ্গিয়া, খুললেই গন্ধ। হয়তো যে ছেলেটাকে দেখে তুই বুঝতে পেরেছিস যে ছেলেটা জাঙ্গিয়া পড়েনি, হয়তো সে বেকার ছেলে, চাকরির জন্য খাটছে, ইনকামের জন্য খাটছে, পাচ্ছে না, চেষ্টা করছে, বাড়িতে দুবেলা দুমুঠো খাওয়ার সময় বাবা ২০০ টাকা কথা শোনায়। তারা হয়তো জাঙ্গিয়া ছিঁড়ে গেছে, ২০০ টাকা দাও বাবা একটা জাঙ্গিয়া কিনবে, এটা বলতে লজ্জা পাচ্ছে, মজবুর সে। তার জাঙ্গিয়া পড়া নিয়ে তুই এত বেশি ভাবিস না বোন, কারণ প্রাপ্তবয়স্ক বেকার ছেলের মাথায় এত স্ট্রেস থাকে, তাদের কেরিয়ারই দ্বারা হয় না। ওইটা তো তুই দর্পণে চোখ রেখে নিজের ফিউচারের কথা ভাব বোন। হাঁটু গেড়ে বসে জাঙ্গিয়ায় চোখ রেখে কথা বলার জন্য সারা জীবন রয়েছে। এই দুধ জল আমি তোমার উদ্দেশ্যে অর্পণ করলাম, এই দুধ জল যেন তোমার মাথাতে গিয়ে পড়ে।
নিজের বাড়ির সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে দুধ ঢালছে আর বলছে হে মহাদেব, হে পরমেশ্বর, হে নীলকণ্ঠ, এই দুধ যেন তোমার মাথাতেই পড়ে। আরে মাথা মোটা, মাথাটা নিচু করে দেখলেই তো বুঝতে পারতি যে দুধটা কোথায় গিয়ে পড়তে চলেছে। যে বাড়িতে আপনি বহু বছর ধরে রয়েছেন সেই বাড়ির সেকেন্ড ফ্লোরের ব্যালকনি থেকে সোজাসুজি নিচে কি রয়েছে সেটাই যদি আপনার মনে না থাকে, তাহলে যে পরিমাণে দুধ ঢালছেন তার থেকে বেশি পরিমাণে দুধ আপনি খান, আপনার মস্তিষ্কে জং ধরে গেছে। মহাদেবজির কাছে বর নাচে আগে একটা স্ট্রং মেমোরি চা, না হলে বর দিলেও দুদিন পরে নিজের বরকেই ভুলে যাবে এই লুলা মেমোরি নিয়ে। আর এই যে রাইটার শিবরাত্রির এপিসোড লিখছেন বলে এই নয় আপনাকে গাঁজা ভাং সিদ্ধি সবকে নেশা করে বসতে হবে। শিবজি কিন্তু বিষও খেয়েছিলেন। আর মহাদেবজির মহিমাকে এই মেগা সিরিয়াল গুলো এতটা পাতি হালকা ঠুনকো হাস্যকর ভাবে প্রেজেন্ট করে, উনি ডেকে গিয়ে যেদিন ত্রিশূল ছুঁড়ে মারবে না, ডিরেক্ট আপনাদের টিআরপি তে এসে লাগবে। ওই আপনার দুধের মতো টিআরপি সোজা সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে এসে পড়বে। রাজুদা, আপনি মানুষের গুহা থেকে ও আ করে যে পরোটা বের করছেন, সেই গুহা আই মিন পকেট, সেই পকেটে হাত ঢুকে কিন্তু মানুষ অনেক কিছু চুলকায়। ছেলেদের জন্য প্যান্টের পকেট অতীব উপযোগী একটা জায়গা। আমার প্রাইভেট টিউটর থেকে শুরু করে হাই স্কুলের টিচার সবাই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে চুলকাতো, আমি দেখেছি, সেটা বোঝা যায়। কিন্তু এটা তো লজ্জার কিছু নেই না, গরমকালে হতেই পারে। তাই বলে সেই অ্যারোমা ফ্লেভার যদি পরোটায় পৌঁছে যায়, সেই বিচি ফ্লেভারের পরোটা যদি মানুষ এখন খাওয়ার জন্য লাইনে দাঁড়ায়, মানে না আপনি পকেট পরোটা নাম দিয়েছেন সেটা কোনো আপত্তি নেই, পকেট পরোটা নাম দিতেই পারেন, নামে কি বাসে যায়, যা খুশি নাম দিতে পারেন। তাই বলে পরোটাটাকে পকেটেই ঢুকিয়ে সেখান থেকে বের করে তাঁতের শাড়ির মতো ভাঁজ করে মানুষের প্লেটে পৌঁছে দেওয়ার কোনো দরকার নেই। মানে হাইজিনের মাদার সিস্টার গেট টুগেদার হয়ে যাচ্ছে আপনার পরোটায়। আমি ইউটিউবারদের খাওয়াই না, গরিব মানুষকে খাওয়াই, ঠিক আছে? তোমার এত লাখ লাখ টাকা কামাচ্ছ, আইফোন কিনছো, আর পরোটা খাওয়ার পয়সা নেই, পয়সা নিয়ে খেলে খাও, নাহলে আগে বারো নামাজ পড়ো। একদম উচিত কথা বলেছেন দাদা, আপনাকে আমি 10 রকম ভাবে সেলুট জানাই। 1 2 3 এতটা নিচে নামা উচিত হয় না ব্লগারদের মতো। তাই ব্লগারদের আমি আজকে নতুন নামকরণ করলাম মোবাইলধারী ভিখারি। এরা ব্লগারও নয় বন্ধুগণ, এরা মোবাইলধারী ভিখারি। মানে একজনের ব্যবসায় ডিস্টার্ব করে তোরা নিজেদের ব্যবসা চালাচ্ছিস, আবার সেই ব্যবসার দোকানে গিয়ে বলছিস ফ্রিতে খেতে দাও। ছোট লোকেরাও তোদেরকে ছোট লোক বলতে লজ্জা পাবে রে। ছালনাই কুত্তার বাগানাম অথবা অসভ্যতর জানোয়ার চশমকর নামকরণ বজ্জাত অর্থপিচাস ক্রিমিনাল টাইপের লোক, যার ভিতরে কিচ্ছু নাই শিক্ষা দিকে, অথচ অ্যাটিটিউড ভরপুর দেখাবা। এই ধরনের লোকগুলোর আলটিমেট পরিণতি কি হয়, এই ভিডিওটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। হ্যাঁ লোক स्टाइल है बाबू भैया, राजू का स्टाइल। এটা ভালো ছিল। विराट कोहली के फैन, आप क्या कहना चाहोगे? क्या विराट एक बार विराट से पूछ तो लो वो लेना चाहता है कि नहीं। না ভাই ফ্যান আছো ভালোবাসা দাও, তা না मैं अपना গান দেনা চাহতা हूं। অবশ্য ঠিকই আছে, এখনকার জেনজি তো ভালোবাসা মানে ওটাই বোঝে। এরকম অস্বাভাবিক অসামাজিক অমানবিক অবস্থা বা অদ্ভুত অত্যাশ্চর্যক আনোখা গিফট এর আগে আশা করি কেউ বিরাট কোহলিকে অফার করেন। আর অনুষ্কা শর্মা যদি শুনতে পান আপনি যেটা অফার করছেন, আগে আপনার সেটা পিটিয়ে ভাঙবে। হইচই শিশু বিতানের সামনে দুই প্রাপ্তবয়স্ক আদ্দামরা শিশু স্ট্যান্ড করা বুলেটের উপরে অদ্ভুত পোজিং এ বসে ভালোবাসার যে নজির গড়লেন, এটা দেখে আমার রোমান্টিক সিন কম অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু বেশি লেগেছে। দেখেই মনে হচ্ছে ভদ্রলোক ক্যাঙ্গারু আর তার পেটের থলিতে এক মহিলা বাচ্চাকে নিয়ে বসে রয়েছে। শিশু বিতানের সামনে এরকম শিশুসুলভ আচরণ শিশুদেরই মানায়, আপনারা করলে সেটাকে মনে হয় দাম রামো হচ্ছে। আর বলছি শিশু বিতানের সামনে শিশুরা চলে আসার আগে আপনারা ওখান থেকে চলে যান, কারণ এরকম পোজিং এ বেশিক্ষণ বসে থাকলে শিশু হয়ে যেতে পারে। এখনকার দিনে বিয়ের মণ্ডপ পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে পরিণত হয়েছে, যে যার মতো প্রতিভা প্রদর্শনে ব্যস্ত। আগে বিদায় বেলা মেয়েরা কান্না করতো, এখন নাচে গান গায়। দেখে বরকে গণপতি মনে হচ্ছে, আর তার সামনে বউ ধুনুচি নাচ নাচছে। কিছুক্ষণ পরে বরকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। বাহ কিয়া সিন হ্যায়। পেছনে 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 একটা দেখেন, মনে হচ্ছে হাই স্পিডে ব্লোজব দিচ্ছে। इधर आओ, बैठो बैठो बैठो, मैं करवाता हूँ। मैं करा दूंगा, एक बार बैठो बैठो। मैं करवाता। আমি জানি ভোরের অন্ধকারে বাসজবে হাঁকতে গিয়েছিলে, আচলা বাসের মতো পেছন দিয়ে ঢুকে গেছে। ভেটেরিনারি ডাক্তার দেখে আমি বের করে দেবো। मैं करवाता हूँ। मैं कराऊंगा भाई साहब आपका इलाज बेस्ट से बेस्ट। জিভ বের করে আছে গুই সাপের মতো। কেউ পালস পোলিও টিকা দাও, তাহলে মুখে মুতে দাও 5 ফোঁটা। ভেজলিন দিও জনি দাদা এত জোরে অ্যাকশন করতে পারে না গো। পেটে ইট মেরে মেরে পেটের চর্বি বুকে তুলে দিয়েছেন, কদিন পরে স্যান্ডোগিঞ্জির জায়গায় টেপ জামা পরে ঘুরতে হবে গো ভাই। আমার যতদূর মনে হয় উনি potiamerica.com এ চাকরির জন্য রিহার্সাল করছেন, তবে এই হার্ড প্রিপারেশনে পটি আমেরিকার লোকজনও ভয় পেয়ে যাবে। ওখানে আপনার চাকরি হবে না, তবে ন্যাশনাল জিওগ্রাফিতে কনফার্ম वाइल्ड। एक महाशक्तिशाली शाओलिन योद्धा का हर अंग बहुत ही मजबूत होता है। शाओलिन एक एक गंडरेर साथे सेटिंग करे दाও गो। देख प्रियंका तेरे प्यार में कितना पागल हूँ, देख देख।
প্রশ্ন একটাই, এই অদ্ভুত জন্তু প্রিয়াঙ্কার কি দেখে এরকম পাগল হলো? প্রিয়াঙ্কার রূপে আসক্ত হলে তার ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদতো, প্রিয়াঙ্কার হৃদয়ে আসক্ত হলে মদ খেয়ে অরিজিৎ সিং এর গান চালিয়ে কাঁদতো। এশিওর প্রিয়াঙ্কার লোমে আসক্ত হয়ে পাগল হয়েছে, তাই লোম সদৃশ খড়কুটো চিবিয়ে খাচ্ছে। আমার এই ভিডিওটা যদি কোনো প্রিয়াঙ্কা দেখে থাকো বা তোমাদের ফ্রেন্ড সার্কেলে যদি কোনো প্রিয়াঙ্কা থাকে, তাদেরকে অবশ্যই ভিডিওটা ট্যাগ করো, শেয়ার করো আর সাবধান করে দাও। আজকের পর থেকে তারা যেন মাথার চুল, বগলের লোম সবকিছু ঢেকে বাড়ি থেকে বের হয়, কারণ খোলা লোম দেখলে এই জিরাফ কিন্তু অ্যাটাক করতে পারে। এই কাল সাপকে কেউ দুধ খাওয়াও রে, সাথে সাথে শান্ত হয়ে যাবে। বলেন কি? দুধ দিলেই শান্ত হয়ে যাবে। দুধ দেখলে চা রং বদলে ফেলে, আর এ তো সাপরূপী মানুষ। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কোন পার্টটা বেশি ভালো লাগলে জানিও। এই ধরনের ভিডিও যদি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো, শোনো, বোঝো, আসো, হালকা মতো শুয়ে পড়ো, দ্যাটস ইট। আমার স্বপ্ন তুমি, নাম তোমায় ঘন শ্যাম।